والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وقدوتنا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد। সুপ্রিয় সম্মানিত উলামায়ে কেরাম, স্নেহের ছাত্রবৃন্দ ও সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আমাদের ইবাদত তারাবি মাহে রমাদান সংক্রান্ত যে দার্স, তাতে বিশেষ করে আমরা আজকের পর্বে জানতে পারব যে রমাদান এবং শ্যাম সম্পর্কিত একাধিক জয়ীফ এবং মৌজু হাদিস, বানাওয়াট হাদিস আমাদের সমাজে বিদ্যমান, মানব সমাজে অত্যন্ত প্রচলিত, যে হাদিসগুলি সহি নয়, শুদ্ধ নয়, অথচ মানুষের কাছে বহুলভাবে সেটি প্রচলিত এবং প্রচারিত। তার মধ্যে একটি হচ্ছে যে সিয়ামকারীর নিদ্রা হচ্ছে ইবাদত। যারা রোজা রাখেন তাদের ঘুমানোটাও ইবাদত, তার নীরব থাকাটা তাসবিহ এবং তার দোয়া গ্রহণযোগ্য আর তার সকল আমল মকবুল। এই ধরনের একটি হাদিস রয়েছে যেটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা যঈফা হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে। অনুরূপভাবে একটি যঈফ হাদিস প্রচলিত যে তোমরা রোজা রোজা রাখো, সুস্থ থাকবে, রোজা রাখলে সুস্থ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই ধরনের হাদিস বহুলভাবে প্রচলিত রয়েছে। অনুরূপভাবে যে ব্যক্তি বিনা ওযরে রমাদানের একটি রোজা পরিত্যাগ করবে, সারা বছরও যদি সে সিয়াম রাখে, তার কাজা করলে তবুও তার জন্য যথেষ্ট হবে না, অথচ এটিও যঈফ এবং যঈফ তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিসটি রয়েছে। অনুরূপভাবে একটি বহুল প্রচলিত হাদিস বা কথা রয়েছে যে রমাদানের প্রথম দশক রহমত এবং পরবর্তী দশক মাগফিরাত আর শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। এটি অত্যন্ত মুনকার এবং অত্যন্ত যঈফ। যঈফের একেবারে শেষ পর্যায়ে বলা যেতে পারে, অত্যন্ত খারাপ পর্যায়ে বলা যেতে পারে এটি। অনুরূপভাবে বলা হয়ে থাকে রমাদান মাসে একটি ফরজ ইবাদত অন্যান্য মাসের 70টি ফরজের বারাবার। রমাদানের একটি ফরজ ইবাদত অন্যান্য মাসের 70টি ইবাদতের বা ফরজের বারাবার, আর একটি নফল ইবাদত অন্যান্য মাসের একটি ফরজের বারাবার। এটিও মুনকার বলা হয়েছে হাদিসটিকে, অর্থাৎ যঈফের একেবারে নিম্নোক্ত পর্যায়ের এটি হাদিস। তারপরে একটি বলা হয়ে থাকে যে মানুষ যদি জানতো যে রমাদানে কি পরিমাণ সওয়াব আছে, কতটা নেকি রয়েছে, তাহলে আমার উম্মতের সবাই এটা কামনা করতো, ইচ্ছা পোষণ করতো যে সারা বছরই যেন রমাদান থাকে, সারা বছরই যেন রমাদান থাকে আর আমরা রোজা রাখি। এটিও জাল বা বানাওয়াট হাদিস। তারপরে একটি হাদিস রয়েছে যেটি যঈফ ইবনে মাজাহতে বর্ণিত রয়েছে যে প্রত্যেক বস্তুর যাকাত আছে, ঠিক অনুরূপ শরীরের একটি যাকাত হলো রোজা রাখা, এটিও যঈফ। তারপরে একটি হাদিস রয়েছে সেটি মুনকার, যে আল্লাহ রাব্বুল ইজ্জত রমাদান মাসের প্রথম রাতে কিবলার যারা অনুসারী সেই সকল মুসলিমদেরকে ক্ষমা করে দেন। যারা কিবলাকে সম্মুখে রেখে নামাজ পড়েন আর কিছু করেন, তাদেরকে রমাদান মাসের প্রথম রাতেই তাদের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এটিও মুনকার এবং যঈফ তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। পর্যন্ত মধ্যবর্তী যে